এই দেখুন, এটা হইলো আমাদের এলাকায় বলি আমরা চীনা হাঁস। একেক জায়গায় একেকটা বলে। কে কি নামে বলে আমি এত চিনি না, জানি না। তবে এইটাকে আমি কিনছি ৳১৩০০ দিয়ে। ওজন প্রায় ৩ কেজি। মানে ৩ কেজির একটু কম। তো আপনাদের মতামত অনুযায়ী আমি কি এটা কিনা ঠকেছি? না দামটা ঠিক ছিল? বা আপনাদের এলাকায় দামটা কেমন? জানাবেন। তবে হাঁসের মাংসটা দেখতে কিন্তু খুব সুন্দর হইছে। পিসগুলি একেবারে গরুর গোশের মতো হইছে। অনেকগুলি গোশ হইছে একটা হাঁসে। আসলে আমি এতটা চিন্তাও করতে পারিনি যে এত ভালো গোশ হবে আর এতগুলি হবে। বাছাবাছি করে ভালোভাবে ধুয়ে নিব। ধোয়ার পরে রান্না। আসলে এর আগে আমি সব মসলাই রেডি করে রাখছি। হাঁসের রান্না আমি এখানে পেঁয়াজ আর রসুন, গোটা রসুন মানে কোয়া রসুন দিয়ে দিছি। এরপরে তো আদা রসুন বাটাটা দিবই। আর এখানে যাবতীয় মসলা হলুদ, মরিচ, গরম মসলা, ধনিয়া, লবণ সহ। তবে সরিষার তেল দিয়ে হাঁস রান্না করলে খুব ভালো লাগে। বেশ ঝাঁঝালো একটা স্বাদ হয়। যদিও হাঁসটাতে অনেক তেল চর্বি আছে তারপরে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তা হাঁস সবসময় হাতে মাখায় রান্না করাটাই খুব ভালো লাগে আমার কাছে। আসলে রান্না খাওয়াটা আমি সবসময় এক কথায় বলি যে যার, যার পছন্দ মতো হওয়া উচিত। যে যেভাবে ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত বা খেয়ে বড় হয়েছে সেভাবে হওয়া উচিত। তো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে কিন্তু আমি বেশ কিছুক্ষণ আ রেস্টে রেখে দিব এটা। ঢেকে রেখে দিব। অনেকক্ষণ প্রায় ০.৫ ঘন্টার মতো রেখে দিছি। রেখে দেওয়ার পরে আমি রান্না বসাইছি এই যে কষানোর কাজ চলতেছে। আর একবার কষানো হয়ে গেছে হাঁসের মাংসটা একটু ভুনা, ভুনা করে উঠাবো। আসলে পুরাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হবে। আর অনেক বড় ভিডিও আপনাদের সময় নষ্ট হবে। তো সময় নষ্ট না করে আমার পেজটাতে একটু ফলো করে দিবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন চীনা হাঁসের মাংস কার কাছে খেতে কেমন লাগে? আমার কাছে তো দারুণ লাগছে। খুবই টেস্টি একটা খাবার। আর শীতের দিনে হাঁস মানেই অসাধারণ একটা খাবার। শীতের দিনে যেমনি পিঠাপুলির ধুম পড়ে যায়, তেমনি কিন্তু হাঁস খাওয়ার একটা ধুম পড়ে যায়। তো আমার রান্নাটা শেষ। আমি এই সময় একটু আ রান্না শেষে যে গোশের মধ্যে গরম মসলা ছিটা দিতে হয়, গুঁড়াটা আমি দিয়ে দিলাম। একটা অসাধারণ সেন্ট আসছে। রান্নাটাও মানে খেতেও কিন্তু দারুণ হইছে। তো সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।